এইভাবে যদি চিড়ে ভাজা করেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার খাওয়া শুরু করলে আর থামতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আজকে আপনাদের জন্য একটি ইউনিক চিড়ে ভাজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রোজই রান্না ভালো লাগে না, এই জন্য আমি নিয়ে নিয়েছি পাতলা চিড়ে, কিশমিশ, চিনে বাদাম, এক টুকরো দারুচিনি, শুকনো লঙ্কা, রয়েছে কারি পাতা, রয়েছে তেল, এই হলো, আর বিট লবণ, একটু চিলি ফ্লেক্স। এই হলো চিড়ে ভাজার উপকরণ। চলুন দেখি কিভাবে এই চিড়ে ভাজা করব। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তবে চিড়ে কিন্তু তেলের মধ্যে জবজবে করে ভাজবো না। তেল গরম হলে প্রথমে আমি একটি স্ট্রেনার বসিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এক এক করে বাদাম, কারি পাতা সব কিছু আগে ভেজে নেব। তারপর তেল নামিয়ে ঢেলে রেখে তারপরে আমি চিড়ে ভাজব। এত সুস্বাদু হয় এই চিড়ে ভাজা, না খেলে বিশ্বাস করতে পারবেন না। দোকান থেকে কিনে না খেয়ে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই রকম সুন্দর মুচমুচে খাস্তা সুস্বাদু চিড়ে ভাজা। বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে বাদাম ভাজলে কী হবে, বাদামের কালার কিন্তু একটুও নষ্ট হবে না, একেবারে সুন্দর কালার থাকবে, অথচ ভাজাও হবে দারুণভাবে। বাদাম ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি তুলে নিচ্ছি বাদামগুলোকে তেল ছড়িয়ে। এরপরে দেখুন কারি পাতা, শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। একটি থালার মধ্যে আমি নামিয়ে নেব বাদামগুলোকে। এবার আবারও বসিয়ে দিলাম। অনেকেই বলেন গরম তেলে 1 কাপ চিড়ে দিয়ে অবাক করা রেসিপি। না, আমি অবাক করতে চাইছি না, আমি একদম ডাইরেক্ট চিড়ে ভাজাতেই চলে এসেছি। আমি কারি পাতাগুলো ভেজে তুলে নিলাম। এই খানিকটা গুঁড়ো করে দেব, খানিকটা গোটা গোটা থাকবে। দারুণ লাগে এই ফ্লেভারটা যদি আপনারা এই চিড়ে ভাজার মধ্যে দিয়ে দেন। কারি পাতা ভাজা হয়ে গেল। এবার 2টো শুকনো লঙ্কাও আমি ভেজে তুলে নেব। একদম অন্য রকমের এই চিড়ে ভাজার স্বাদ। কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি, না হলে কিন্তু একটু কেমন লাগবে। কিশমিশটাও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে আপনারা ইচ্ছে করলে চিনে বাদামের পরিবর্তে কাজুও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। ভাজা হয়ে গেল। এবারে কিন্তু 2টো শুকনো লঙ্কাও আমি ভেজে নিচ্ছি। তারপরে তেলটা কিন্তু আমি নামিয়েই ফেলবো, পুরোপুরি ঢেলে নেব। এই তেলের মধ্যে কিন্তু আমি চিড়ে ভাজবো না, চিড়েটা খুব সামান্য একটু তেল দিয়ে ভাজবো। ভেজে তারপরে একটা তড়কা লাগাবো, মানে ফোড়ন। পুরোটা ভাজা হয়ে গেছে, তেল কমিয়ে নিয়েছি দেখুন। এবার চিড়ে দিয়ে দিলাম। ভালো করে মুচমুচে করে গ্যাস কমিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এই চিড়ে আমি পাতলা চিড়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে মোটা চিড়েও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম হালকা আঁচে সুন্দর করে ঝরঝরে করে চিড়ে ভাজতে হবে, যাতে চিড়ে পুড়ে না যায়, অথচ মুচমুচে হয়। এই রকম চিড়ে ভাজা বৃষ্টির দিনে অথবা শীতকালে অথবা যে কোনো দিন সন্ধেবেলা চা কিংবা কফির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। এরকম ছড়িয়ে দিয়ে হালকা আছে কিন্তু আমি ভেজে তুলে নেব। ঘরে এরকম ভেজে রাখতে পারবেন প্রায় 1 মাস মতো। একটু ঠান্ডা করে নিয়ে একটি সুন্দর কৌটোর মধ্যে ভরে 1 মাস মতো রেখে কিন্তু আপনারা খেতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন। ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন, একেবারে ঝরঝরে হয়ে গেছে চিড়ে ভাজা, মুচমুচে। আর একটু ছড়িয়ে রাখছি গরম করার মধ্যে। একদম ভাজা কমপ্লিট পুরোপুরি। একটু চাপ দিলেই কিন্তু এগুলো এখন গুঁড়ো হয়ে যাবে।
এই রকম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তড়কা প্যান বসালাম, অল্প একটু তেল দিলাম এই তড়কা প্যানের মধ্যে, খুব সামান্য। তার মধ্যে আবার দিলাম ওই দারুচিনিটাকে 2 টুকরো করে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এইবারে দেব জিরে, গোটা জিরে ফোড়নে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে এই ফোড়নটা কিন্তু আমি সেই চিড়ে ভাজার সাথে মেশাবো। একদম ভাজা কমপ্লিট। দেখুন দারুণ লাগে এই চিড়ে ভাজার মধ্যে যদি গোটা জিরে ভেজে দেওয়া যায়, ফ্লেভারটাই পুরো পাল্টে যাবে। এবার মাখিয়ে নেব এর মধ্যে। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। এবার এগুলো বাদাম আর কারি পাতা পুরোটাই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে, মানে স্প্যাচুলা দিয়ে, আমরা বাংলা কথায় খুন্তিই বলি, খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মেশাবেন যাতে চিড়ে গুঁড়ো না হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে চিড়ে ভাজা। বিট লবণ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে চাট মশলাও দিতে পারেন, তবে অতিরিক্ত রিচ হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি মশলাটা অ্যাভয়েড করলাম। দারচিনি দিয়েছি, আর আলাদা গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই। নাহলে কিন্তু আপনারা একটু গরম মশলার গুঁড়ো, দারচিনি যদি না থাকে তাহলে কিন্তু 1 চিমটি গরম মশলার গুঁড়ো এর সঙ্গে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর গন্ধ আসবে। আমি যেহেতু দারচিনি দিয়েছি তাই আলাদা করে আর গরম মশলার গুঁড়ো দিলাম না। দেখুন কত সুন্দর চিড়ে ভাজা রেডি। এবারে দেখুন হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছে, দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখেছেন কত সহজে ঘরেই একটি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়, বাজার থেকে কী করতে কিনে আনা। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল স্বাদের জন্য সামান্য। আপনারা ইচ্ছে করলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি চিলি ফ্লেক্স না থাকে। চিড়ে ভাজা রেডি। একদম ঝরঝরে মুচমুচে খাস্তা সুস্বাদু চিড়ে ভাজা। এর যা স্বাদ, একবার খেতে থাকলে আপনারা কিন্তু থামতে পারবেন না। আমার মনে হয় পুরো প্লেট উধাও হয়ে যাবে। দেখুন কত সুন্দর চিড়ে ভাজা তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে অনেক বেশি উৎসাহিত করে। দেখুন কত সুন্দর চিড়ে ভাজা তৈরি হয়ে গেল, কত সহজে। আমরা বাজার থেকে প্যাকেট প্যাকেট কিনে এনে খাই, কিন্তু এগুলো কত দিনের তৈরি করা থাকে আমরা কিছুই জানি না। ঘরে এরকম তৈরি করে কৌটো ভর্তি করে এয়ারটাইট কৌটোতে করে যদি রেখে দিই, আমরা কিন্তু 1 মাস ধরে খেতে পারবো। দেখুন তো কত সুন্দর হালকা মুচমুচে চিড়ে ভাজা তৈরি হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর টেস্টের কথা তো নিজেরা তৈরি করে খেয়ে বলবেন কেমন টেস্টি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আপনাদের ভালোবাসা একান্তভাবে প্রয়োজন। পাশে থাকুন, সাথে থাকুন। দেখুন কত সুন্দর, আর বাড়িতে এরকম সুন্দর মুচমুচে খাস্তা টেস্টি চিড়ে ভাজা তৈরি করে নিজেরা খান, বাচ্চাদের খাওয়ান, আনহেলদি জিনিস বাজার থেকে না কিনে এনে। আপনারা সকলে ভালো থাকুন, আর নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।